বিবাহ পরবর্তী আন্তঃক্যাডার বদলির সিদ্ধান্তে আবারও আলোচনায় ত্রিপুরা প্রশাসন। সম্প্রতি রাজ্য সরকারে কর্মরত দুজন ভারতীয় প্রশাসনিক পরিষেবা কর্মকর্তা অর্থাৎ আইএএস অফিসারকে বৈবাহিক কারণে বদলি করা হয়েছে অন্য রাজ্যে। ত্রিপুরা সরকারের জারি করা প্রশাসনিক বিজ্ঞপ্তি অনুযায়ী রাজ্যের দুই আইএএস কর্মকর্তা দ্বিজ গোয়েল ও সুমিত কুমার পান্ডে বিবাহের কারণে আন্তঃক্যাডার বদলির আওতায় স্থানান্তরিত হয়েছেন অন্য রাজ্যে। আইএএস দ্বিজ গোয়েল, যিনি পশ্চিম ত্রিপুরা জেলার আগরতলার জেলা ম্যাজিস্ট্রেট ও কালেক্টরের কার্যালয়ে অফিসার অন স্পেশাল ডিউটি হিসেবে কর্মরত ছিলেন, তাকে বদলি করা হয়েছে হিমাচল প্রদেশ ক্যাডারে। তিনি হিমাচল প্রদেশ ক্যাডারের আইএএস কর্মকর্তা অঞ্জলি গর্গের সঙ্গে আবদ্ধ হন বিবাহ বন্ধনে। সরকারি বিজ্ঞপ্তি অনুসারে গোয়েলকে রাজ্য সরকার থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং তিনি নতুন দায়িত্বে যোগ দেবেন হিমাচল প্রদেশের মুখ্য সচিবের কার্যালয়ে। একইভাবে আইএএস সুমিত কুমার পান্ডে, যিনি ধলাই জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও কালেক্টর হিসেবে আমবাসায় কর্মরত ছিলেন, তাকে বদলি করা হয়েছে মধ্যপ্রদেশ ক্যাডারে। সুমিত কুমার পান্ডে বিবাহ করেছেন আইপিএস মিনি শুক্লার সঙ্গে। মধ্যপ্রদেশের মুখ্য সচিবের কাছে রিপোর্ট করবেন তিনি বলে তাকে অব্যাহতি দিয়ে জানিয়েছে রাজ্য সরকার। এই বদলিগুলি কেন্দ্রীয় সরকারের আন্তঃক্যাডার নীতির অধীনে সম্পন্ন হলেও প্রশাসনিক মহলে এ নিয়ে আলোচনা শুরু হয়েছে নতুন করে, কারণ বিভিন্ন কারণে রাজ্যে ছাড়ছেন ত্রিপুরা ক্যাডারের একাধিক দক্ষ কর্মকর্তা। বিশ্লেষকদের মতে এই প্রবণতা রাজ্যের প্রশাসনিক কাঠামোয় প্রভাব ফেলছে এবং ক্যাডার অফিসারদের ধরে রাখার ক্ষেত্রে ত্রিপুরা সরকারের জন্য তা হয়ে উঠছে বড় চ্যালেঞ্জ। নীতিগতভাবে আন্তঃক্যাডার বদলি কর্মকর্তাদের ব্যক্তিগত জীবনের পছন্দকে সম্মান জানালেও রাজ্য শাসনের ধারাবাহিকতা ও প্রশাসনিক সক্ষমতার উপরও এর দীর্ঘমেয়াদী প্রভাব নিয়ে উঠছে প্রশ্ন। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।